রান ফর গ্রিন নামে যে ম্যারাথনটা আয়োজন করা হয়েছে, এইটা নোয়াখালীর জন্য অন্যতম নতুন একটা সংযোজন। সেই সাথে এই ধরনের আয়োজন পরিবেশ দিবস উপলক্ষে বা এটাকে কেন্দ্র করে, সেটা হচ্ছে জনগণকে সচেতন করার জন্য। আপনারা জানেন জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে বাংলাদেশের মতো রাষ্ট্রগুলোর জন্য, এবং আমরা কিন্তু নোয়াখালী একটা উপকূলীয় অঞ্চল, আমাদের সচেতনতার বিকল্প কিছু নেই। সো আমরা জনপ্রান্তে মানুষকে জানাতে এবং মানুষকে উৎসাহিত করতে জলবায়ু সম্পর্কে, প্লাস্টিক যাতে কম ব্যবহার করে, কিভাবে আমরা আমাদের অঞ্চলগুলোকে রক্ষা করতে পারি, সেজন্যই এত চমৎকার একটা আয়োজন। নোয়াখালীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রান ফর গ্রিন যে আয়োজন, আজকে অত্যন্ত চমৎকার একটা আয়োজনের সাক্ষী হলাম আমরা এখানে। এবং নোয়াখালীর জন্য এটা একটা চমৎকার মাইল ফলক, কারণ হচ্ছে নোয়াখালীতে আসলে এটা একটা চমৎকার সূচনা আমি মনে করি। আমি ব্যক্তিগতভাবে আমরা নোয়াখালীতে ব্যায়াম করি, আমরা নোয়াখালী হেলথ ক্লাবের সদস্য, সেখান থেকে আমরা কয়েকদিন এসেছি এবং আমরা খুব আনন্দ করেছি এবং এনজয় করেছি, এবং আমরা চাই যে এটা কন্টিনিউ করুক। আজকের এই আয়োজনে আমরা অত্যন্ত মুগ্ধ। আমি প্রথমবারের মতো অংশগ্রহণ করেছি এবং কমপ্লিট করেছি, এই জন্য সবাইকে ধন্যবাদ, সবাই দোয়া প্রার্থী। জানেন যে 5ই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। তো এই পরিবেশ দিবস আসলে এবারকার যে ছিল যে আমরা একটা সুস্থ পৃথিবী যদি পেতে চাই, তাহলে পৃথিবীর যে জলবায়ু যে পরিবর্তন হচ্ছে, বৈশ্বিক যে তাপমাত্রা বাড়ছে, এই তাপমাত্রা বৃদ্ধি এবং এই আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তন অধিকাংশ হচ্ছে মানুষ সৃষ্ট কিছু পরিবর্তনের কারণে। এর মধ্যে একটা হচ্ছে প্লাস্টিক। তো এই প্লাস্টিকটাকে কিভাবে নির্গমন করা যায়, পৃথিবীর তাপমাত্রা কিভাবে আরও একটু রিডিউস করা যায়। আপনারা জানেন যে হচ্ছে এবছর একটা এল নিনো হওয়ার সম্ভাবনা আছে, যেটা গত 150 বছরের মধ্যে আবার হচ্ছে যে সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বেড়ে যাবে। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পুরো পৃথিবীতেই একটা আবহাওয়ার পরিবর্তন আসবে, যেটার সাথে কৃষি সম্পৃক্ত, যেটার সাথে হচ্ছে গিয়ে খাদ্য সম্পৃক্ত। তো এই তাপমাত্রা জলবায়ু যদি বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে এটার সাথে বাংলাদেশের কৃষি জড়িত আছে, কৃষির উৎপাদনশীলতা কমে যাবে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে আমরা অতি খরা, অতিবৃষ্টি, বন্যা এবং পানির অভাব সহ বিভিন্ন ধরনের দুর্যোগে আমরা ভুগছি। তো সেই লক্ষ্যে একটা গ্রুপ বরাবরই কাজ করে যাচ্ছে, কিন্তু সেই গ্রুপটার মধ্যেই শুধুমাত্র কথাগুলো সীমাবদ্ধ থাকছে। সেই জায়গা থেকে রান ফর গ্রিনের উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে সকল শ্রেণী পেশার মানুষ, স্টুডেন্ট, চাকরিজীবী কিংবা ব্যবসায়ী সবাই একসাথে হয়েছে। এখানে আমরা সবুজের বার্তা ছড়িয়ে দিচ্ছি। আমরা এখানে পরিবেশকে কিভাবে প্রোটেক্ট করা যায় সে সম্পর্কিত সচেতনতা তৈরি করার লক্ষ্যে আমরা মূলত এই ম্যারাথনটি আয়োজন করেছি। আমি মোহাম্মদ পলাশ শেখ, আমার বাসা খুলনাতে, আমি থাকি ঢাকাতে। ঢাকা থেকে এসেছি। রান ফর গ্রিন খুবই সুন্দর একটা আয়োজন। রান করার মানে হচ্ছে সুস্থতা। সুস্থ থাকার জন্য আমাদের পরিশ্রম করতে হবে এবং দৌড় অথবা যে কোনো অ্যাক্টিভিটির ভিতরে থাকতে হবে। যে কারণে আজকে নোয়াখালীতে রান ফর গ্রিন আয়োজিত ইভেন্টটা খুব সুন্দরভাবে আয়োজন করেছে অর্গানাইজাররা, তাদেরকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আমি সুবর্ণচর থেকে আসছি। আমি আর্মিতে রান করি। রানটা ভালো ছিল, পরিবেশ বান্ধব, খুবই ভালো লাগছে। প্রতি বছর এই ধরনের অ্যারেঞ্জ করার জন্য আরজ করলাম। তাছাড়া মোটামুটি হালকা কম্পিটিশন ছিল। আশা করি সামনের বছর আরও অ্যাথলেটরা আসবে। অলওয়েজ ভালো ছিল।